আসসালামু আলাইকুম। ব্যাংটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব দারুণ একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, খুবই সিম্পল বাট খুবই ভাইটাল। সেটা কি, এর আগে আমি আমার চ্যানেলে বলেছিলাম যে আসলে ভাইবা ভালো করার জন্য আমি অনেকগুলো ভিডিও আপনাদের দিয়েছি, বাট আজকে একটা খুবই সিম্পল বাট ভাইটাল যেটা বললাম সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা কি, আচ্ছা বলুন তো, ভাইবাতে কি পরীক্ষা করা হয়? যে আপনি কতটা জানেন সেটা তো আপনার প্রিলি এবং রিটেন থেকে জেনে গিয়েছে। কারণ আপনারা যারা এসএমএস পেয়েছেন তারা অলরেডি যোগ্য হিসাবে এসএমএস পেয়েছেন, না হলে তো পেতেন না। আপনারা লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে আপনারা সামান্য কয়জন এসএমএস পেয়েছেন যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে পরীক্ষা দিয়েছিলেন? সবাইকে তো ডাকেনি, তাই না? খুবই কম সংখ্যক ডেকেছে, এবার আরও কম ডেকেছে। সো আপনাদের যেহেতু ডেকে ফেলেছে, তার মানে কি আপনাদের মধ্যে অলরেডি যাচাই করে ফেলেছে যে আপনারা কতটুকু জানেন বা আপনাদের ডেপথ অফ নলেজ কেমন। সো তাহলে এখন ভাইবাতে আর নতুন করে কী যাচাই করবে? ভাইবাতে হ্যাঁ অনেক প্রশ্ন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। আচ্ছা, চাকরি পাওয়ার সবচেয়ে কঠিন ধাপ কোনটা আর সহজ ধাপ কোনটা বলেন তো? যদি না বলেন তাহলে আজকে ভিডিওটা যদি 5 বা 7 মিনিটের হয়, একটু সাথে থাকেন, পুরোটা শুনেন। ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ লাভ হবে। দেখুন, অলরেডি আপনারা কয়টা ধাপ পার করেছেন? অনেকগুলো ধাপ পার করেছেন, বাট আমি যদি মোটামুটি ধাপগুলো বলি সেটা হলো 2টা ধাপ আপনারা পার করেছেন। এক হচ্ছে প্রিলি আর এক হচ্ছে রিটেন। কারণ প্রিলিতে যদি আপনার পর্যাপ্ত মার্কস না থাকতো তাহলে রিটেনের খাতাটা দেখতোই না, এবং এটাই সত্য কথা। প্রিলিতে আগে প্রথমে আলাদা করে পাস করায়, যারা প্রিলি কোয়ালিফাই করে তাদেরকে আসলে রিটেনের জন্য ডাকে। তার মানে আপনি প্রিলি এবং রিটেন দুটোতেই ভালো করেছেন। এখন বলি, আপনারা কি যারা ডাক পেয়েছেন তাদের মার্কস কি অনেক বেশি ডিফারেন্স? জি না, 1 মার্কস 2 মার্কস হাফ মার্কস এরকম ডিফারেন্স আছে আপনারা যারা ভাইবার জন্য মনোনীত হয়েছেন বা এসএমএস পেয়েছেন। তার মানে 2-1 জন আছে হয়তো 5% 7% যারা খুব বেশি ডিফারেন্স মার্কস নিয়ে আছেন, তাদের কথাটা ভিন্ন। তারা এই চাকরিটা কিছুদিন পরে ছেড়েও দিব। সো যারা ভাইবাতে ডাক পেয়েছেন তাদের মার্কস মোটামুটি কাছাকাছি। তাহলে এখন প্রবলেমটা কি আসলে? প্রবলেমটা হচ্ছে সবচেয়ে সহজ ধাপ ভাইবা এবং সবচেয়ে কঠিন ধাপ ভাইবা। তাহলে ব্যাপারটা কেমন শোনেন। ভাইবাতে আসলে আপনার নলেজ পরীক্ষা করা হয় না, আপনি কত ডেপথ অফ নলেজের অধিকারী এটা দেখা হয় না। ভাইবাতে দেখা হয় আপনি কতটা ইফেক্টিভ হবেন কাজটার জন্য, কতটা ইফিসিয়েন্সি কাজটা করতে পারবেন, সেই ব্যাপারটা পরীক্ষা করবে। সেটা কেমনে পরীক্ষা করবে? আমাদের আঞ্চলিক একটা কথা আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। মানুষ প্রথম চেহারা দেখে, তারপরে আসলে গুণ দেখে। সো প্রথম এক্সপ্রেশন যেটা যাবে ভাইবাতে সেটা হচ্ছে আপনি কতটা ইমপ্রেসিভভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন। সেই ক্ষেত্রে ড্রেস একটা ইম্পর্টেন্ট। যদিও আমি এগুলো নিয়ে কথা বলেছি, আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো যে আপনার কোন বিষয়গুলো আপনি ভাইবাতে, যেটা বললাম যে সবচেয়ে কঠিন ধাপ ভাইবা, সবচেয়ে সহজ ধাপ ভাইবা। অর্থাৎ আপনি যদি সিস্টেমেটিক্যালি ভাইবাটা দিতে পারেন ভাই, শেষে চাকরিটা কিন্তু আপনার হয়ে যাবে। আর যদি সিস্টেমের বাইরে চলে যান সামান্য মিস্টেকের কারণে, দিন শেষে চাকরিটা হবে না। আপনি যতই ধাপ অতিক্রম করে আসুন না কেন, যতই যোগ্যতা দিয়ে এখানে আসুন না কেন, মেন ধাপটা কিন্তু ভাইবা। এখানে সামান্য কিছু ভুল করবেন না। আজকের ভিডিওটা টেনে দেখেন না, পুরোটা দেখেন। সামান্য কিছু ভুল করবেন না, সামান্য কয়েকটা জিনিস মেনটেন করলে আপনার চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর দিন শেষে যারা এসএমএস পাননি তাদের কান্নাটা যারা পায়নি তারা বুঝতেছে ভাই। আমাকে অনেকেই নক করে, সো আমি জানি যে কত শত মানুষ আমাকে নক করে আর কত কষ্টের কথা বলে। যেহেতু আপনি এসএমএস পেয়েছেন, নিশ্চয়ই আপনি অনেক লাকি। আল্লাহর রহমত এবং আপনার মা বাবার দোয়া এবং আপনার পরিশ্রম, 3টা মিলাই এই পর্যন্ত আসছেন। কিন্তু যদি ফাইনালি আপনি সিলেক্ট না হন, এটা আসলে কোনো লাভ নাই। দিন শেষে ভাইবাতে ফাইনালি সিলেক্ট না হলে আপনার কারোর কাছেই কোনো দাম নাই, নিজের কাছে আরও বেশি অসহায় মনে হবে। আমি নিজের কথাটা বলি, আমি ব্যাংকে মোটামুটি 15টা ভাইবা দিয়েছি, আরও অন্যান্য গভর্নমেন্ট সহ আরও আমি বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংকেই মোটামুটি আল্লাহর রহমতে ভাইবা দিয়েছি। বাট আমি 3টা ব্যাংকে ফাইনালি সিলেক্ট হই, এবং সেটা কত নম্বর জানেন? 12, 13 এবং 14 নম্বর ভাইবাতে আমার 3টা ব্যাংকে চাকরি ভাইবা দিয়েছিলাম, 3টাতেই চাকরি হয়েছিল। কিন্তু আমি ভাইবা দিয়েছি মোটামুটি 20-25টা। তাহলে এতগুলোতে কেন চাকরি হলো না? নিশ্চয়ই কোনো প্রবলেম অবশ্যই ছিল, যেহেতু পরপর 3টা ব্যাংকে চাকরি পেয়েছি।
সো প্রবলেমগুলো বলি। প্রথমে আপনি যেই ভুলগুলো অবশ্যই করবেন না, খুব সিলি বাট করবেন না, এই যে আমার মতো এইরকম বড় সড়ো করে স্টাইল করে চুল রাখবেন না, এইগুলো করবেন চাকরি পাওয়ার পরে। এই যে ফ্রান্স কাটিং রাখবেন না চাকরি পাওয়াতে। যদি কেউ সুন্নতি লেবাস সুন্দর করে ইসলাম মেনে চলেন, সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম নাই, আপনি সেই লেবাসেই যেতে পারবেন। বাট শখ করে বা স্টাইলিশ করে যাবেন না, অবশ্যই মাথায় রাখবেন, এগুলো করবেন না। 2 হচ্ছে যে তর্ক করবেন না, বা আপনি যে খুব জানেন এটা জাহির করতে যাবেন না। যতটুকু প্রশ্ন করা হবে আপনি শুধু ততটুকুরই সুন্দর উত্তর দিবেন, এবং উত্তর দিবেন অবশ্যই একটু ব্রিফলি, মানে শর্ট করে, ছোট করে, সুইটেবল অ্যান্সার দিবেন। আপনার এত সময় আপনাকে দিবে না এত কিছু বলার জন্য। তাহলে কি বললাম? তর্ক করবেন না, বড় অ্যান্সার দিবেন না, ওনারা যা বলে সেটাই হ্যাঁ। আমার কথা কি বুঝে গেছে? মানে ওই যে বলে না একটা কথায় মার্কেটিংয়ের ভাষায়, দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সো আপনার যে ইন্টারভিউয়ার আছে সে সবসময় ঠিক, আপনি যা বলবেন সেটাতেই সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে হ্যাঁ সূচক বলবেন। 2 নম্বর কথা, আপনি সব কিছু জানবেন না, কারণ আপনার নলেজ ওখানে পরীক্ষা করা হচ্ছে না। আগেই বলছি, নলেজ পরীক্ষা হয়ে গেছে রিটেন প্রিলিতে। তাহলে এখানে কি করবেন? যদি কোনো প্রশ্ন করে আপনার জানা না থাকে, সুন্দর করে বলবেন, স্যার এই মুহূর্তে এই প্রশ্নটার উত্তর আমার মাথায় আসছে না, অথবা স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এতে কোনো লজ্জার কোনো কিছু নাই। এই যে না বলাটা, এই না বলার ধরনটা, এটাই আপনাকে এগিয়ে রাখবে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি বলে একটা ওল্ড কোশ্চিন করলো, পারছেন না, সুন্দর করে বলবেন, স্যার এই মুহূর্তে বুঝতেছি না আসলে কিভাবে অ্যান্সারটা করা উচিত। সো আমি ভবিষ্যতে ভেবে নিজেকে সেভাবে প্রিপেয়ার করব। সুন্দর করে, কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। আপনার এক্সপ্রেশনগুলো, বসার ধরন, কথা বলার ধরন, শুদ্ধ সুন্দর করে কথা বলবেন, চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। এমন কোনো কিছু করবেন না যেটাতে যিনি ইন্টারভিউ আপনার নিচ্ছেন উনি বিব্রত হন, বা বিব্রতর মধ্যে পড়েন। আপনি কোনো কিছু না জানলে সুন্দর করে বুঝিয়ে বলবেন। আপনার সুন্দর ম্যানার দেখালে, সুন্দর স্টাইল, সুন্দর করে সুমধুরভাবে কথা বললে ওনারা বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু জানেন বা কতটুকু জানেন না। মেন কথা, একজন বস চায় যে আমার অধীনে এমন একজন মানুষ আসবে যাকে আমি যেইভাবে চালাবো উনি সেইভাবে চলবে। আপনাকে যদি প্রথমেই অ্যারোগেন্স দেখান, বা আপনার যদি বুঝে ফেলে যে আমি যেটা বলবো উনি তার বিপরীত দিক দিয়ে চলবেন, 360 ডিগ্রি রিভার্সে চলবেন, আপনাকে দিন শেষে নিবে না। সো সুন্দর করে পোলাইটলি, আবার পোলাইট মানে এই না যে আপনি কোনো কথাই বলবেন না, লজ্জায় শরমে নতুন জামাইয়ের মতো, বউয়ের মতো মুখ ঢেকে রাখবেন, ব্যাপারটা এরকমও না। আপনি সুন্দর করে গুছায় কথা বলবেন, আপনার প্রেজেন্টেশনটা সুন্দর করে দিবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, তর্কে যাবেন না, অতিরিক্ত অ্যান্সার বড় করবেন না, অহেতুক কোনো কিছু নিয়ে পেঁচাবেন না, নিজেকে জাহির করতে যায়েন না যে আপনি অনেক বেশি জানেন। কারণ যিনি আপনার সামনে বসা আছেন উনি আপনার থেকে অনেক অনেক বছরের সিনিয়র, উনি আপনার এই সময়গুলো পার করেই ওখানে গেছে, আপনিও এক সময় যাবেন আল্লাহ চাইলে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, তর্ক করবেন না। আমি বারবার বলতেছি যে সব কিছু জানার আপনার দরকার নেই, ওনারা এমন দরকারই নাই যে ওনারা চাইবেই না যে আপনি কতটা জানেন, এটা ওনারা দেখতে চাইবে না। ওনারা দেখবে যে আপনি কতটা ওয়েল ড্রেসড, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার, এই বিষয়গুলো দেখবে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। দিন শেষে আমি চাই যে সবার চাকরি হয়ে যায়। একটা বেকারত্ব যে কত কষ্ট সেটা একজন বেকার ভাই বা বোন ছাড়া কেউ জানে না। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। সুন্দর করে থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে কোনো কোশ্চিন থাকলে জিজ্ঞেস করবেন কমেন্টসে, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। নতুন করে ভাইবা ভিডিও দেবো ইনশাল্লাহ আগামী কালকে বা পরশু। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।